হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব ঢেঁকির শাকের বড়া বা পকোড়া যেটাকে বলা হয়। ঢেঁকির শাক আমি ধুয়ে রেখেছি, এখন কেটে নেব। এটা অ্যাকচুয়ালি এক ধরনের ফার্ন, যেটা ত্রিপুরাতে খুব ওয়াইডলি পাওয়া যায় বলতে পারেন, এবং ইটস নিউট্রিশিয়াস অ্যান্ড টেস্টি অলসো। ঢেঁকির শাক কাটা হয়ে গেছে। আর যে আমি নিয়েছি একটা আলু বয়েল করে নিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, কর্নফ্লাওয়ার এবং ময়দা, তাছাড়া হলুদ এবং নুন এটাকে ইউজ করা হবে। এবার আমি ঢেঁকির শাকটাকে একটু গ্রাইন্ড করে নেব, একদম পেস্ট করব না। এটাতে অ্যাড করব আলু, নুন, হলুদ, কাঁচা লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, এর মধ্যে অ্যাড করব ময়দা। গুঁড়ো লঙ্কা একটু অ্যাড করতে পারেন আপনি, তো আই প্রেফার ইট টু বি গ্রিন, যেহেতু পকোড়াটাও গ্রিন হচ্ছে। ওকে, এবার আমি পকোড়া ভাজার জন্য এরকম করে পকোড়ার সাইজ করে নেব এবং এই কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নেব। জাস্ট শুকনো কর্নফ্লাওয়ারটা গায়ে লাগিয়ে নেব। দ্যাটস অল। এবার কড়াইতে তেল দিয়ে দিই, রিফাইন্ড অয়েল। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিই যাতে গোল্ডেন ব্রাউন হয়ে যায়। এই পকোড়াতে আপনি অন্যান্য মশলা যেমন আদা, জিরের গুঁড়ো, গরম মশলা এগুলো অ্যাড করতে পারেন। তাতে যে ঢেঁকির শাকের যে অরিজিনাল ফ্লেভারটা সেটা থাকবে না, তো টেস্টি হবে। অরিজিনাল ফ্লেভারটা রাখার জন্যই আমি অন্য মশলা অ্যাড করিনি। এবার বাকি পকোড়াগুলো ভেজে নেব। গরম গরম নামিয়ে সঙ্গে সঙ্গে সার্ভ করবেন, আদারওয়াইজ যে ক্রিস্পিনেসটা সেটা বেশিক্ষণ থাকবে না, কারণ ঢেঁকির শাকের যে কোয়ালিটি, এটা যে ক্যারেক্টার সফট হয়ে যায়। যদি বেশিক্ষণ থাকতে লাগে তাহলে খুব বেশি করে ময়দা দিতে লাগবে, ঢেঁকির শাকের পরিমাণটা কম দিতে হবে। তো তাই জন্য বেশিক্ষণ মানে কড়াই থেকে নামিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, সার্ভ করে দিতে হবে।